আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব টনসিলের সমস্যা বা টনসিলাইটিসের জন্য কার্যকরী একটি কম্বিনেশন ট্যাবলেট ফরম্যাটের ওষুধ নিয়ে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। টনসিল যখন কোনো কারণে প্রদাহিত হয় তখনই তাকে টনসিলাইটিস বলা হয়ে থাকে। আমাদের গলা ভিতরের জিহ্বার গোড়ার দিকে আলা জিহ্বার দুই পাশে নিচে এই টনসিল গ্রন্থি অবস্থিত। এই টনসিল প্রদাহিত হয় বা টনসিলাইটিস হয়ে থাকে সাধারণত ভাইরাস সংক্রমণের কারণে এবং 5% থেকে 40% ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে। স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণেই এমনটা হয়ে থাকে। এছাড়া অতিরিক্ত ঠান্ডা লাগা বা ঠান্ডা পানি খাওয়া, অনেকে প্রচণ্ড গরমের মধ্যে ডকডক করে ঠান্ডা পানি খেয়ে ফেলেন, ফলশ্রুতিতে তার এই টনসিল প্রদাহিত হতে পারে। গরম থেকে এসে হঠাৎ করে ঠান্ডা পানি খেলে এমনটা হতে পারে। ঘাম বসে যে বৃষ্টিতে ভিজে বা পানিতে অনেকক্ষণ থাকার ফলে এবং শুরুতে যা বলেছিলাম ভাইরাল সংক্রমণ বা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণেই এই টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ হয়ে থাকে। টনসিল হলে সাধারণত আপনার টনসিলে প্রদাহ বা ব্যথা থাকে, টনসিলটি লাল হয়ে যায়। আপনার বাচ্চাকে হা করলেই দেখতে পাবেন গলার ভিতরে লাল সুপারির মতন গলার দুই পাশে ফুলে আছে, প্রচণ্ড ব্যথা, গায়ে জ্বর, সে সাথে গলা পর্যন্ত ব্যথা থাকে এবং অনেকের কান পর্যন্ত অবধি ব্যথা হয় এবং অনেকে দীর্ঘদিন এটি যদি স্থায়ী হয়ে থাকে সে কানে কম শুনতে পায়। কখনো এই টনসিলের মধ্যে পুঁজ উৎপন্ন হয়, সাদা পাথরের মতন পাথর জমা হয়, কখনো কখনো পুঁজ এবং রক্ত দুটি বের হতে পারে। তো অল্প থাকতেই আপনার এই টনসিলের সুচিকিৎসা করতে হবে, নতুবা এটি আপনার জটিল আকার ধারণ করতে পারে। জটিলতার মধ্যে রয়েছে পেরিটনসিলার অ্যাবসেস, যা অত্যন্ত মারাত্মক একটি সমস্যা। আর যখন এই টনসিল আপনার প্রদাহিত হবে বা কোনো কারণে সংক্রমিত হবে তখন গলা ব্যথা, কোনো খাবার গিলতে না পারা, এমনকি শ্বাস প্রশ্বাস নিতে শব্দ হওয়া বা কষ্ট হওয়া, এই জাতীয় রুগীরা হা করে দম নেন, কারণ দমটা ঠিক মতন সে নিতে পারেন না, ঘুমের মধ্যে সে হা করে থাকে, খুবই কষ্ট হয়। স্বাভাবিক খাবার তো দূরের কথা, পানি পর্যন্ত গিলবে তাতেও তার প্রচণ্ড কষ্ট হয়ে থাকে। এবং এই টনসিলাইটিসের কারণে আপনার ঘাড়ের পাশে ছোট ছোট টিউমারের মতন লিফ নোডগুলো ফুলে যায়, সেখানেও ব্যথা থাকে কারো কারো ক্ষেত্রে। তাই অল্প থাকতে টনসিলের সুচিকিৎসা নিতে হবে। এই টনসিলাইটিস বা টনসিল গ্রন্থি ফুলে যাওয়া, বড় হয়ে যাওয়া, টনসিল পেকে যাওয়া, সে সাথে গলায় প্রচণ্ড ব্যথা, অল্পতেই আপনি কয়দিন পর পর আপনার বাচ্চা ঠান্ডাতে ভুগেন, সহজে সে ভালো হয় না, দুদিন পর পরই সে ঠান্ডা জ্বরে ভুগতে থাকে। তাদের জন্য এই পাকিস্তানি ক্যান কোম্পানির টনসিফোর্ট অত্যন্ত সুপার একটি ঔষধ। যারা এই টনসিলাইটিসে ভুগতেছেন, কেননা টনসিল 2.5 বছর থেকে প্রাপ্তবয়স্ক যে কারোর যে কোনো সময় এই সমস্যাটি দেখা দিতে পারে। তাই টনসিল থেকে পরিত্রাণের জন্য পাকিস্তানি ক্যান কোম্পানির টনসিফোর্ট মেডিসিনটি সেবন করবেন, তাহলে দ্রুতই আপনার এই টনসিলাইটিস, টনসিলের কারণে আপনার গলা ব্যথা, গায়ে জ্বর, ঢুক গিলতে কষ্ট, শ্বাস নিতে কষ্ট, কোনো খাবার খেতে পারেন না, তা থেকে দ্রুতই পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। এই ওষুধটি বড়দের ক্ষেত্রে
2টি করে ট্যাবলেট দিনে 3 বার এবং ছোটদের ক্ষেত্রে 1টি করে ট্যাবলেট দিনে 3 বার সেবন করলেই অতি সত্বর আপনার টনসিলাইটিসটি দ্রুতই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।